আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন আমরা আছি বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। এখানে আমরা আমার ক্লাস 8 এর দুজন বন্ধুকে পেয়ে গিয়েছি। এখন আমরা তাদের কাছ থেকে তাদের প্রজেক্ট সম্পর্কে জানবো। বন্ধুরা, তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা ক্লাস 8 এ পড়ি। তোমাদের প্রজেক্টের ডিটেইলসটা কি? এই প্রজেক্টে একটি লাইন থাকবে, সেই লাইনটি ফলো করে চলবে এবং যদি সামনে কোনো অবস্টাকেল আসে তাহলে সে সেটিকে পার করেও যেতে পারবে। এটা কোন ক্ষেত্রে ইউজ করা হবে? এইটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন হচ্ছে রেস্টুরেন্টে খাবার সার্ভ করার জন্য ওয়েটারের জায়গায় যদি আমরা রোবটটিকে ব্যবহার করি তাহলে ওই মানুষের সংখ্যা কমে যাবে এবং রোবটটি নিজে নিজে খাবার সার্ভ করতে পারবে। আচ্ছা, তোমরা এই আইডিয়াটি কোথা থেকে পেয়েছো? এটি হচ্ছে বাংলাদেশে এরকম খুবই কমই আছে, কিন্তু এরকম মানুষের জায়গায় রোবটকে ব্যবহার করলে দেশটি উন্নত হতে পারবে। উম, তোমরা কি এটা একটু আরেকটু ডিটেইলসে বলতে পারবে? এটি হচ্ছে এটি অন্য জায়গায় ব্যবহার করা যায়, যেমন বিভিন্ন শিল্প কারখানায় বাংলাদেশে অনেক মানুষ মারা যায় ঝুঁকিপূর্ণ কাজের কারণে। আর সেই জায়গায় যদি আমরা মানুষকে ব্যবহার না করে রোবটকে ব্যবহার করি তাহলে মানুষের মৃত্যুর সংখ্যাও কমে যাবে এবং হচ্ছে রোবটকেও কাজে লাগানো যাবে। ও আচ্ছা, তোমরা এই প্রজেক্টটিতে কি কি ইউজ করেছো? হচ্ছে নিচে দুইটি আছে, এই দুইটি হচ্ছে আয়ার সেন্সর আর উপরে এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। আর এখানে ব্যাটারি আছে, তারপর হুইলস আছে, আর এখানে জাম্পার দিয়ে সংযুক্ত করা আছে এই সার্কিটগুলোতে। তোমাদের প্রজেক্টটি বানাতে কত টাকা খরচ পড়েছে? 4,500 থেকে 5,000 এরকম। ও, তোমরা এখন আমাদের একটু চালিয়ে দেখাতে পারবে? কোডিং এ এখানে একটু প্রবলেম আছে, এটা যদি কোডিং করা হয় তাহলে আরো ভালোভাবে ফিনিশিং দিতে পারবে। ও, মানে এখানে একটু ভুল ভ্রান্তি